ঠাকুরের হলধারী দাদা অর্থাৎ রামতারক চট্টোপাধ্যায় যখন প্রথম দক্ষিণেশ্বর মন্দিরে আসেন অর্থাৎ ওই 1858 সালে, তখন প্রথমে কিন্তু ওনাকে মা ভবতারিণীর পুজো করতে বলা হয়েছিল। যদিও তিনি বৈষ্ণব ধর্মের সাধক হলেও শক্তির পুজো করতে তার কোনো বাধা ছিল না, তো তিনি মায়ের পুজো করতে শুরু করেন। কিন্তু সেই সময় দক্ষিণেশ্বরে যেহেতু বলি প্রথা চালু ছিল এবং তিনি এই বলি প্রথাকে সমর্থন করতেন না, তাই জন্য ওই বিশেষ দিনগুলোতে তিনি যখন মায়ের পুজো করতে যেতেন ঠিক মন দিয়ে করতে পারতেন না। তো একদিন সন্ধেবেলায় মা স্বয়ং দেখা দিলেন এই হলধারী দাদাকে এবং তার পুজো করতে বারণ করলেন এবং বললেন যদি তার পুজো করেন তাহলে সেবা অপরাধে তার পুত্র বিয়োগ ঘটবে। কিন্তু হলধারী দাদা বিষয়টিকে অত গুরুত্ব দিলেন না, ভাবলেন তার মাথার কোনো ভুল হবে হয়তো। তো তিনি পুজো চালিয়ে যেতে থাকেন মায়ের। কিন্তু দেখা যায় বেশ কিছুদিন পর সত্যি সত্যি তার পুত্র বিয়োগ ঘটেছিল এবং শোনা যায় যে সেই দিন থেকে তিনি আর মায়ের পুজো করেননি। মথুরবাবুকে বলে তিনি রাধা গোবিন্দ মন্দিরের পুজোর দায়িত্ব নেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো তারপর থেকে মা কালী সম্পর্কে এই হলধারী দাদার একটা অন্যরকম ধারণা জন্মালো। তিনি বলতে লাগলেন যে এই মা কালী হলেন তমগুণময়ী তামসী দেবী, অর্থাৎ সোজা কথায় বললে মা কালী বিরোধী একটি চিন্তা তার মনে জন্ম নিল। এবং একদিন তিনি ঠাকুরকেও এই কথাটি বললেন যে তুমি মা কালীর আরাধনা কেন করো, উনি তো তমগুণময়ী তামসী দেবী, ওর আরাধনা করে আধ্যাত্মিক দিক থেকে উন্নতি সাধন করা সম্ভব নয়। এই রকম বলতে লাগলেন ঠাকুরকে হলধারী দাদা। তো ঠাকুর খুব কষ্ট পেলেন হলধারী দাদার এই কথায়, কারণ আমরা তো জানি যে ঠাকুর ভবতারিণী মাকে একদম আপন মা জ্ঞানে ভালোবাসতেন, পুজো করতেন। তাহলে নিজের মায়ের নিন্দা শুনতে কোন সন্তানের ভালো লাগবে? কষ্ট পাওয়াই স্বাভাবিক। আর সন্তানের মনে কষ্ট হলে সবার প্রথমে যার মুখ মনে পড়ে সেটি হলো মা। ঠাকুরও দৌড়ে ছুটতে গেলেন কালীঘরে মা ভবতারিণীর কাছে, গিয়ে ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে মাকে বলছেন, মা হলধারী দাদা তো শাস্ত্রজ্ঞ পণ্ডিত মানুষ, সে বলছে কিনা তুই তামসী তমগুণময়ী, তুই কি তাই মা? আমায় বলে দে। সে ব্যাকুল হয়ে প্রার্থনা করছেন মায়ের কাছে এবং সন্তানের এই ব্যাকুল প্রার্থনা দেখে মা স্বয়ং দেখা দিলেন ঠাকুরকে এবং তিনি দেখা দিয়ে তাঁর স্বরূপ তিনি নিজের মুখে ঠাকুরকে বুঝিয়ে দিলেন। সন্তানের কষ্ট মা স্বয়ং নিবারণ করছেন। মা বুঝিয়ে দিলেন যে তিনি ত্রিগুণময়ী, সত্য রজ তম তিন গুণই মায়ের থেকেই সৃষ্টি হয়, আবার মাতেই লীন হয়ে যায়। কোনো গুণই মাকে বাদ দিয়ে হয় না। হলধারী দাদা যেরকম বলছেন তমগুণময়ী, সেরকম আবার মা কখনো শুদ্ধ সত্যগুণময়ী। তিনি তো অসীম অনন্ত, আর একটি গুণের মধ্যে তাকে বেঁধে রাখলে আমরা তো তার মধ্যে সীমা দিয়ে দিলাম, অর্থাৎ অসীমকে সীমার বেরি পরিয়ে দিলাম। এ তো অজ্ঞান থেকে হয়। মাকে ছাড়া যে কোনো গুণ নেই, কোনো কিছু নেই ব্রহ্মাণ্ডে, সব কিছুই তাঁর থেকেই সৃষ্টি, আবার তাতেই লীন হয়ে যায়। তো এইটি বুঝিয়ে দিলেন মা স্বয়ং তার সন্তানকে এবং মায়ের কাছ থেকে এই উত্তর পেয়ে ঠাকুর তার কষ্টের মলম পেয়ে একদম আনন্দে আত্মহারা বালকের মতন লাফাচ্ছেন। ঠাকুরের সরল মন। তিনি ওই কালীঘর থেকে ছুটতে চলে গেলেন হলধারী দাদার কাছে। তিনি পুজো করছিলেন এবং শুধু গেলেনই না, হলধারী দাদার একেবারে কাঁধের উপর চেপে বসলেন বালকের মতন এবং কাঁধের উপর চেপে বসে উত্তেজনার সাথে ঠাকুর বলছেন, তুই আমার মাকে তামসী বলিস? আমার মা কি তামসী? মা ত্রিগুণময়ী। ঠাকুরের ওই কথা শুনে, ঠাকুরের ওই রূপ দেখে হলধারী দাদার চোখ খুলে গেল। তিনিও মা কালীর স্বরূপ বুঝতে পারলেন। মা বোঝালেন ঠাকুরকে, ঠাকুর আবার বুঝিয়ে দিলেন হলধারী দাদাকে। এবং হলধারী দাদা শুধু বুঝলেনই না, অবাক করা কাণ্ড, সেই মুহূর্তে হলধারী দাদা ঠাকুরের মধ্যে স্বয়ং জগদম্বাকে দেখতে পেলেন। এবং হলধারী দাদা তো পুজো করছিলেন, তার সামনে রাখা ফুল চন্দন এই সমস্ত জিনিসগুলো তিনি হাতে তুলে নিলেন এবং নিয়ে ঠাকুরের পায়ে অঞ্জলি দিলেন, পুজো করলেন ঠাকুরকে। সে এক অপূর্ব দৃশ্য, যেন স্বয়ং জগৎমাতা তার এক সেবকের কাছ থেকে পুজো নিচ্ছেন। তো ঠাকুর চলে গেলেন এবং ঠাকুর যাওয়ার পর ঠাকুরের ভাগ্নে হৃদয়রাম মুখোপাধ্যায় অর্থাৎ হৃদু, সে আসলো হলধারী দাদার কাছে। এসে বলল, মামা তুমি তো বলো যে এই রামকৃষ্ণকে ভূতে পেয়েছে, তাহলে এখন আবার পুজো করলে তাকে? আমরা জানি যে হলধারী দাদা মাঝে মাঝে ঠাকুরকে খুব মূর্খ, সাধারণ মানুষ এসব বলতেন,
আবার কখনো কখনো তার দিব্য প্রকাশ হলধারী দাদা টের পেতেন। ঘন ঘন তার ঠাকুরের প্রতি যে মনোভাব তা পাল্টে যেত। কখনো তাকে অবতার ভাবতেন, আবার যখন ওই পুঁথি টুথি শাস্ত্র এসব পড়তে শুরু করতেন তখন আবার বলতেন, হ্যাঁ তুই সাধারণ মানুষ, মূর্খ। আবার যখন কালীঘরে যেতেন ঠাকুরের কাছে পুজো দেখতে তখন বলতেন, রামকৃষ্ণ আমি তোকে ঠিক চিনতে পেরেছি। ঠাকুরও মজা করে বলতেন, কি হলধারী দাদা আর গোলমাল হবে না তো? বারে বারে তার মত পাল্টে যেত ঠাকুরের প্রতি। তো সেইটি হৃদয়রাম মুখোপাধ্যায় তার মামা হলধারীকে বলছেন যে তুমি তো রামকৃষ্ণকে বলো যে ভূতে পেয়েছে, আবার এখন পুজো করছো, কি ব্যাপার? তো হলধারী দাদা বলছেন, কি জানি ও কালীঘর থেকে এখানে ছুটে এসে আমার কাছে আমাকে যেন কিরকম একটা করে দিল। স্বয়ং জগদম্বাকে তার মধ্যে দেখতে পেলুম। কেন যে হলো কিছু বুঝতে পারলাম না। মার লীলা বোঝা আমাদের পক্ষে সম্ভব নয়, ঠাকুরের লীলা বোঝা আমাদের মতন সাধারণ মানুষদের পক্ষে সম্ভব নয়। আজ এটুকুই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।